হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন এবং একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল তোমরা জিনিস দেখতে পাবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রথমে স্টার্ট হবে WBSCDCL ইন্টারভিউ এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট হয়েছে। আমি আগের দিনও দেখে দিয়েছিলাম এবং কন্টিনিউ ক্লাস চলছে। আশা করছি তোমরাও ভালো করে প্রিপারেশন করছো। তোমাদের ইন্টারভিউ কিছুদিনের মধ্যে স্টার্ট হচ্ছে। জুনিয়র অপারেটর টেকনিশিয়ান এবং অফিস এক্সিকিউটিভ অবশ্যই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এই কোশ্চেনগুলো দেখে যাবে, ঠিক আছে? পার্ট 2 এবং কমপ্লিট ডিসকাশন হবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 87773085997980389095 ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং রেগুলার বেসিসে ইন্টারভিউ চলছে। আর বন্ধুরা দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন হবে। WBP রেজাল্ট কিসের বেরিয়েছে আমরা দেখে নেবো। এর সাথে দেখে নেবো গুড নিউজ চলে এসছে, কোঅপারেটিভ সার্ভিসেস রেজাল্টও চলে এসছে। তার সাথে আমরা দেখবো কোর্ট এক্সামের ডেট দিয়েছে এবং পিএসসির কি ইম্পর্টেন্ট আপডেট এলো এবং অভিযানে কি হলো। ইউপিএসসি সিএসসি 2022 নোটিফিকেশনও রিলিজ হয়ে গেল। একসাথে সব কিছু দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাই জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি রেগুলার যা যা দেখাই, অফিসিয়াল আপডেশন বা অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, টেলিগ্রাম গ্রুপ জয়েন করে যাবে। রেগুলারই আমি বলে দিই এবং অ্যাজ ইউজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু পিডিএফ দিয়ে দিই। দেখো বন্ধুরা, আজকে তো WBSCDCL দিয়ে বই এবং বলে দিচ্ছি বন্ধুরা, এবং সবের ইন্টারভিউ চালু হয়ে গেছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হচ্ছে এবং সাকসেসফুল হচ্ছে। WBSCDCL তো চলছে, এক্সাইজ কোঅপারেটিভ রেজাল্ট বেরিয়েছে আমরা দেখে নেবো। ICDS চলছে, প্রাইমারি WBCF এবং WWCD সব কিছু চলছে এবং তার সাথে। এবং আজকে আমরা দেখবো আলোচ্য বিষয় টুডে স্পেশালিটি। প্রথমে আমরা দেখে নেবো ইন্টারভিউ ডিসকাশন করবো, তারপর আমরা কি দেখবো, কী কী আপডেট এলো এবং কী কী। টুডে স্পেশালিটি WBSCDCL ইন্টারভিউ অফিস এক্সিকিউটিভ আর জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তোমরা দেখে নেবে। পার্ট 2 এবং পার্ট 1 দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক দেওয়া আছে, সেগুলোও দেখতে পারো। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট অবশ্যই শেষ মুহূর্তের জন্য তোমরা জয়েন হয়ে সিও সাকসেস ব্রাইট আপ করতে পারো। আমি বলেই দিয়েছিলাম, কিছু কিছু কথা বলেছিলাম। নোটিফিকেশন নাম্বারটা তোমরা দেখে রাখবে ভালো করে, ফুল গাইডলাইন্স ফ্রম টপ টু বাটন এটা দেখতে বলেছিলাম। আজকে ভেরি ভেরি স্পেশাল ক্লাস এবং কিছু কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেগুলো মনে রাখবে। রিমেম্বার দিস ওয়ার্ডস। তোমরা জানো তোমাদের এই স্টেজটা গুরুত্বপূর্ণ স্টেজ। এরপর আর একটা স্টেজ আছে মেডিকেল, যেটা তোমাদের কোনো অসুবিধা হবে না এবং তোমরা তারপর একটা সুন্দর জব পেতে চলেছো, কোনো অসুবিধা হবে না। ভালো করে এখন প্রিপারেশান নাও, এই টাইমটাকে ইউটিলাইজ করো। কমন স্ট্র্যাটেজিস টু বি ফলোড ফর ইচ ক্যাটাগরি আমি সব আগের দিন বলে দিয়েছি, এইগুলো একটু দেখবে, এইখানে আর বলছি না, ঠিক আছে? আমি লাস্টে আরেকবার দেখে দেবো। তাও কী কী জিনিস দেখতে হবে তোমাদের আলোচ্য বিষয়। সাধারণত বেশিরভাগ প্রার্থীকে ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ইন্ট্রোডিউস ইউর সেলফ আমি বলেই দিয়েছিলাম। এইগুলো একটু ল্যাক অফ টাইম আছে, তোমরা ভালো করে দেখে নেবে। পয়েন্টস টু রিমেম্বার, কী কী জিনিস মনে রাখতে হবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল কোশ্চেন, কী কী জিনিস তোমাদের সাথে সাথে নিয়ে যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী জিনিস রাখতে হবে, এইগুলো সব বলে দিয়েছিলাম। ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখে নেবে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে? চলো বন্ধুরা, এবার আজকের কোশ্চেন লেটেস্ট ট্রেন্ড ওয়াইজ দেখে নেবো। সলিড চ্যালেঞ্জিং হিট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ফর ফার্স্ট টু লাস্ট দেখবে, অনেক কিছু জানতে পারবে। দেখো বন্ধুরা, আচ্ছা আপনি বলুন তো WBSCDCL অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরে কারা কারা আছেন? মানে WBSCDCL এর যে বোর্ড অফ ডিরেক্টরস তৈরি হয় তাদের মধ্যে কারা কারা থাকেন বা প্রেজেন্টলি কে কে এক্সিস্ট করছে, ঠিক আছে? দেখে নাও WBSCDCL এবং WBTCL অবশ্যই কিন্তু তোমরা ফুল ফর্মটা এবং ইংলিশ টার্মগুলো অবশ্যই মনে রাখবে। বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে কী কী আছে দেখে নাও। দ্য কোম্পানি ইজ ম্যানেজড বাই আ বোর্ড অফ ডিরেক্টর। আমি লাস্টে সব কিছুর ইম্পর্টেন্ট ডিসকাশন রেজাল্ট আলোচনা করে দিচ্ছি, ভালো করে দেখো। বোর্ড অফ ডিরেক্টর কম্প্রাইজিং 12 মেম্বার্স থাকছেন, আউট অফ হুইচ 7 আর এক্সিকিউটিভ ডিরেক্টর। 12 জনের মধ্যে 7 জন ইডি অর্থাৎ এক্সিকিউটিভ ডিরেক্টরস, ইনক্লুডিং চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আছেন। বিসাইডস 1 এর পাশাপাশি একজন ওমেন ডিরেক্টর অ্যান্ড 4 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কনস্টিটিউট দ্য বোর্ড, ঠিক আছে? এবার দেখে নাও এনাদের নামটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একদম মনে রাখবে। এই ধরনের কিন্তু জিজ্ঞেস করা হয়েছে আগের এবং এরকম এক্সপিরিয়েন্সের উপর থেকে তুলে আনা হয়েছে, তোমরা ভালো করে তৈরি করে নেবে। লিস্ট অফ ডিরেক্টরস নেম দেখে নাও। আগের দিনও বলেছিলাম, শ্রী শান্তনু বসু IAS, চেয়ারম্যান অ্যান্ড MD অ্যান্ড ডিরেক্টর ফাইন্যান্স। তার সাথে দেখে নাও বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে রেগুলেটরি অ্যান্ড ট্রেডিং বিভাগ শ্রী অজয় কুমার পান্ডে, আর শ্রী সুজয় সরকার IAS ডিরেক্টর হিউম্যান রিসোর্স অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর IT, শ্রী সুরজিৎ চক্রবর্তী ডিরেক্টর জেনারেশন। এর সাথে দেখে নাও ডিরেক্টর প্রজেক্টে কী আছে, শ্রী গৌতম সেনগুপ্ত। শ্রী পার্থপ্রতিম মুখার্জি ডিরেক্টর ডিস্ট্রিবিউশনে আছে, ঠিক আছে? তার সাথে দেখে নাও শ্রীমতী শাশ্বতী ব্যানার্জি IAS রিটায়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ওমেন ডিরেক্টর, শ্রী পঙ্কজ বাত্রা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আর শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। মিস্টার গোমা লাহমু তেসরিং WBCS গভর্নমেন্ট নমিনি ডিরেক্টর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো সম্ভব মনে রাখবে এবং প্রথম দিকেরগুলো তো অবশ্যই মনে রাখবে বোর্ড অফ ডিরেক্টর কাকে কাকে নিয়ে এক্সিস্ট করছে।
আর নেক্সট কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য কোর অর প্রাইম ডিফারেন্স বিটুইন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পাওয়ার লাইন্স। অবশ্যই আগের ভিডিও দেখবে এবং এই রকমই ক্লাস হচ্ছে এবং পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে মুখস্থ করলে তোমার সাকসেস অবশ্যই তুমি পাবে এবং 100%। কী বলা হচ্ছে ট্রান্সমিশন, তোমরা জানো WBSETCL এর ট্রান্সমিশন আর WBSEDCL তোমাদের ডিস্ট্রিবিউশন, এর মিনিংটা কি, এর মেন ডিফারেন্সটা কোথায় আছে পাওয়ার লাইন্সে, ঠিক আছে। দেখো কোড ডিফারেন্স বিটুইন ট্রান্সমিশন অর্থাৎ WBSETCL অ্যান্ড ডিস্ট্রিবিউশন পাওয়ার লাইন্স ইজ দ্যাট ট্রান্সমিশন পাওয়ার লাইন্স আর লং ডিস্টেন্স, ট্রান্সমিশন লং ডিস্টেন্সের জন্য ব্যবহার হয়, হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি ট্রান্সপোর্টেশন, হোয়ার অ্যাজ ডিস্ট্রিবিউশন পাওয়ার লাইন্স অর্থাৎ তোমাদেরটা WBSEDCL পাওয়ার লাইন্স আর ফর শর্টার ডিস্টেন্স অ্যান্ড লোয়ার ভোল্টেজ ইলেকট্রিসিটি ট্রান্সপোর্টেশন, মানে লোয়ার ভোল্টেজে ট্রান্সপোর্টেশন করা হয়। ওকে, ভালো করে মুখস্থ করে দেবে। নেক্সট কোশ্চেন দেখো, বারবার এরকম কোশ্চেন হিট করে এবং এটা তো কমন কোশ্চেন, তুমি WBSEDCL এর মতো এমন একটি কাজে জয়েন করতে চাইছো কেন? সংক্ষিপ্ত আকারে নিজের ভাষায় উত্তর দাও। সব কিছুই তোমার নিজের ভাষায় বা ভঙ্গিতে উত্তর দিতে হবে এবং যথেষ্ট কাম এবং কুল থাকবে এবং আগে কোন ল্যাঙ্গুয়েজে করছে সেটা শুনে নিয়ে উত্তর দেবে। খুব একটা টাফ কোশ্চেন করা হবে না এবং তোমার ট্রেড আর কম্পিউটার সার্টিফিকেট যা যা আছে সেই সম্বন্ধিত একটু বা সাবজেক্ট রিলেটেড জিনিসগুলো একটু জেনে যেও, আমি বলে দিয়েছিলাম। সংক্ষিপ্ত আকারে বলুন, স্যার বা ম্যাডাম যিনি থাকবেন অবশ্যই সম্বোধন করে বলবেন। দেখুন কোনো কাজই আমার কাছে ছোট বড় নয়, মানে সব কাজই আমি করতে চাই, আমার কোনো কাজে কোনো মানা নেই, যেহেতু আমার বেশি পূর্ব অভিজ্ঞতা নেই কাজের। আর হ্যাঁ স্যার, অবশ্যই টেকনিক্যাল বা নন টেকনিক্যাল দুই ধরনের কাজই আমার পছন্দ। এছাড়াও স্যার আমার পরিচিত কয়েকজনকে দেখে আমি যথেষ্ট উদ্বুদ্ধ হয়েছি, তারা কত দক্ষতার সাথে এই ইলেকট্রিসিটি বোর্ডে যে কোনো সময় সুস্পষ্ট কাজ করে মানুষের সেবায় দিনরাত নিয়োজিত হচ্ছেন। আর এখন এই পরিস্থিতিতে যে কোনো ধরনের সরকারি কাজ পাওয়াই অবশ্যই নিজের কাছে যোগ্যতার প্রমাণ। আর এর মধ্যে যদি কোনো কাজ করলে, মানে যে কাজ করলে সম্মান এবং যথাযথ মর্যাদা পাওয়া যায় সমাজের কাছে, সেই কাজ করতে আমি পিছুপা হই না, মানে বদ্ধপরিকর। আর WBSEDCL অবশ্যই আমাকে অনেকভাবে মোটিভেট করে এবং আশা করি ভবিষ্যতেও করবে আমার কাজের মাধ্যমে। সেই জন্যই স্যার আমি এই ফিল্ডে আসতে চাই, ধন্যবাদ বলে দেবে, ঠিক আছে। যতটা সম্ভব কমপ্লিট করবে সেন্টেন্সটা এবং আগে মাইন্ডে ভেবে নেবে। সঙ্গে সঙ্গে কোশ্চেন করলেই যে উত্তর দিতে হবে না এমন কোনো কথা নয়, 4-5 সেকেন্ড পজ করে আগে সাজিয়ে নেবে, তারপর উত্তর দিতে আরম্ভ করবে। যখন উত্তর দেবে তখন থামবে না, কন্টিনিউয়ালি বলবে। দেখে নাও নেক্সট কোশ্চেন, জুনিয়র অপারেটর টেকনিশিয়ান প্রধানত কী কাজ করে? যেওটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটি অথবা দুটি বাক্যে বলুন। একটু তাড়াতাড়ি যাচ্ছি, অনেক কিছু দেখানোর আছে, ভালো করে দেখে নাও। অপারেশন ড্যাশবোর্ড টাস্ক লিস্ট অনুযায়ী অপারেশন সম্পর্কিত কাজকর্ম সম্পাদন করে, এক্সিকিউট এবং রিপোর্ট করেন। বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং অর্থাৎ SOP স্ট্যান্ডার্ড অপারেটিং ব্যবহার করে নিয়মিত কাজের ক্রিয়াকলাপ সম্পাদন করার জন্য কাজের প্রযুক্তিগত অর্থাৎ টেকনোলজিক্যাল এক্সপার্টাইজ বিকাশ করে। দিস ইজ অ্যান এন্ট্রি লেভেল রোল, এটা হচ্ছে এন্ট্রি লেভেল রোল, নো প্রায়ার এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। পরবর্তীকালে তোমরা শিখতে পারবে, এই হচ্ছে মেন জিনিস, জাস্ট একটি অথবা দুটি বাক্যে বলতে বলেছে। নেক্সট দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু তোমরা টার্মগুলো জেনে যাবে, ঠিক আছে। ইলেকট্রিসিটি বিভাগের আমি দেখিয়ে দেবো, ধীরে ধীরে সলভ করাবো এবং PDF তো দিয়েই দেওয়া হচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং অবশ্যই ভালো করে প্রিপারেশান করছে। MPP ভোল্টেজ বলতে কী বোঝেন? ফুল ফর্ম অফ MPP কী বলা হচ্ছে? MPP ভোল্টেজ, MPP voltage range denotes the voltage range of an inverter in which the MPP tracker of an inverter can set the maximum power point in order to the PV modules at maximum power. MPP full form কি? MPP is the abbreviation for maximum power point. This is the point, এই পয়েন্টে কী কাজ? which the product of current and voltage is at maximum পয়েন্টে রিচ করতে পারে। কোনটা? কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। ভালো করে দেখে যাবে বন্ধুরা এই রকম টেকনোলজি কোশ্চেন এবং নন টেকনিক্যাল। আচ্ছা বলুন তো, একজন কীভাবে WBSEDCL এর কাছে অভিযোগ, মানে যদি অভিযোগ কোনো কিছু লজ করতে চায় কমপ্লেন্টস, তাহলে কী করে দায়ের করতে পারবে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এরকম কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। WBSEDCL এ গ্রাহক পরিষেবা উন্নত করতে একটি SMS, তোমরা জানো SMS বা শর্ট মেসেজিং সার্ভিস বা মিসড কল সুবিধা কার্যকর করেছে। কনজিউমার উইথ রেজিস্টার্ড মোবাইল নাম্বার তোমার যেটা আছে উইথ WBSEDCL এর সঙ্গে ক্যান নাও ডকেট বলে এটাকে, ঠিক আছে। ডকেট ভেরি ভেরি ইউজফুল টার্ম, ডকেট দেয়ার নো পাওয়ার কমপ্লেন্টস, যদি পাওয়ার কাট হয় বা নো পাওয়ার থাকে কমপ্লেন্টস করতে পারে ইদার বাই সেন্ডিং SMS এর সাহায্যে অর বাই গিভিং আ মিসড কল। ওকে, এইভাবে তোমরা জানাতে পারো। ওকে, এইরকম দেখো বন্ধুরা, একটা ভিডিওর মাধ্যমে সব কিছু জানানো সম্ভব নয়। এরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে PDF পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন করতে অবশ্যই কল করে নেবে ফর ইন্টারভিউ
PPT or PDF 87730859979803890995। দেখো বন্ধুরা, এর আগে একটা ক্লাস হয়ে গেছে, এইরকম কোশ্চেন ডিসকাশন করে দেওয়া হয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। এবং আরও অনেক কোশ্চেন দেওয়া হচ্ছে, দেখে নাও। WBSETCL হেডকোয়ার্টার ওয়াজ ফাউন্ডেড অন হুইচ ডেট, এইরকম। WBSETCL চেয়ারম্যান নেম, এইরকম জিনিসগুলো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে পেরেন্ট অর্থাৎ অর্গ্যান, একদম মাদার কোম্পানি। WBACTCACL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের মাধ্যমে সাধারণত কোন ধরনের কোম্পানি আছে? WBACDCL অফিস এক্সিকিউটিভের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি। ক্যান ইউ সে হোয়াট ফিউজওয়্যার জেনারেলি ডাজ? কোম্পানি প্রোফাইল অ্যান্ড নেচার। WBACDCL অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাকোলেস। ওকে, ভালো করে প্রিপারেশন করা এই ধরনের হয়েছে। দেখো বন্ধুরা, একটু ফাস্ট যাচ্ছে, আমি সব কিছু তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো। কী বলা হচ্ছে দেখো, আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে দিয়ে দিয়েছে নোটিশ, তোমাদের যেটা পজ হয়ে গেছিলো, মানে বন্ধ ছিল, পোস্টপন ছিল কিছুদিনের জন্য কোভিডের জন্য। কী বলা হচ্ছে? দ্য এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ মেম্বার্স অফ স্টাফ ইন ভ্যাকেন্ট পজিশন ডেটেড 21/2/2019 অ্যালং উইথ দ্য করিজেন্ডাম, এই নাম্বার ছিল, হুইচ ওয়াজ পোস্টপন ডিউ টু আউটব্রেক অফ কোভিড-19। কবে হতে চলেছে রিশিডিউল? টু বি হেল্ড অন 20/2/2022 অর্থাৎ 20 ফেব্রুয়ারি যে কামিং আসছে সেখানে। অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস, অবশ্যই তোমরা অ্যাডমিট ডাউনলোড করবে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে সেই আপডেট। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এইখানে আছে, এবং আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপে সব কিছু দিয়ে দেবো, PDF এবং সম্বন্ধিত। এর সাথে দেখে নাও আরেকটা নোটিশ কী চলে এসছে, এই নোটিশ দেখে নাও 1 ফেব্রুয়ারি 2022 এর নোটিশ, অ্যাজ পার রেগুলেশন অফ ডিস্ট্রিক্ট, ওটাই বলা হচ্ছে, একবার দেখে নেবে। যাদের আছে, অনেক ক্যান্ডিডেট আছে, পিয়ন, গ্রুপ ডি এইরকম পোস্ট আছে, ঠিক আছে, সুইপার, তোমরা দেখে নিও। দেখে নাও বন্ধুরা, আমরা যদি কোঅপারেটিভ সার্ভিসেস অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে একটা কমিশন, খুব তাড়াতাড়ি কাজ করছে এবং যে জিনিসগুলো পেন্ডিং আছে সেগুলো তাড়াতাড়ি মিটিয়ে ফেলার চেষ্টা করছে। দেখে নাও, শিডিউল অফ ইন্টারভিউ দিয়ে দিয়েছে 01/2021 আর 01/02/2021। যাদের ছিল অবশ্যই এখানে ক্লিক করতে পারো আর ডাউনলোড করতে পারো ইন্টারভিউ কল লেটার, এখান থেকে দিয়ে দিয়েছে নিউ বলে অপশান, ঠিক আছে। এইগুলো তোমরা একটু আপডেটেড থাকবে যাদের আছে। আর এখানে অবশ্যই ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে, আমি দেখে দিচ্ছি তোমাদের লিস্টটা, একবার দেখে নাও লিস্টিংটা, ঠিক আছে। এটা হচ্ছে কিসের জন্য দেখে নাও, শিডিউল অফ ইন্টারভিউ ভাইবা এগেনস্ট 01/2021। ক্যান্ডিডেট আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু রিপোর্ট 15 মিনিটস বিফোর, 15 মিনিট আগে আসতে বলেছে। অবশ্যই এখানে যে জিনিস বলেছে সেগুলো নিয়ে যাবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু প্রডিউস আ ফটো আইডেন্টিটি, এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যেগুলো বলেছে, অ্যান্ড অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটেস্টেড। অবশ্যই অরিজিনাল, তার সাথে 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, ঠিক আছে, এই জিনিসগুলো বলেছে। আর অবশ্যই কি, অল ডকুমেন্টস ইন সাপোর্ট অফ দ্যার এজ, SC ST যেটা যা আছো ক্যাটাগরি ওয়াইজ, অবশ্যই টেকনিক্যাল কোয়ালিফিকেশান যাদের যেরকম আছে, এক্সপিরিয়েন্স, অ্যাকাডেমিক্স, এইগুলো। আর ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম অবশ্যই নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড অ্যান্ড এনি আদার ডকুমেন্ট অ্যাজ মে বি কনসিডার্ড রেলিভেন্ট অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্টে যেটা বলেছিল, ঠিক আছে। এইবার দেখে নাও কি বলে দেওয়া আছে, কল লেটার্স আর বিং সেন্ড বাই স্পিড পোস্টেও পাঠাতে পারে, আর তোমরা অবশ্যই কিন্তু ওয়েবসাইটটা চেক করতে থাকো। আর দেখে নাও এখানে বলে দিয়েছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর ভাইবা, এই হচ্ছে ক্যান্ডিডেট, মেনি কনগ্রাচুলেশনস। 01/2021 অ্যাডভার্টাইজমেন্ট, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, ফাদার্স নেম, ডেট অফ ইন্টারভিউ বলে দিয়েছে। 21 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, আর বেশি দিন সময় নেই। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখানে জয়েন হচ্ছে, এবং কোঅপারেটিভে অনেক ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে, এবং সব ডিপার্টমেন্টে অ্যাজ ইউজুয়াল পায় কনসেপচুয়াল থেকে। তোমরা দেখে নাও, যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে নেবে। এখানে টোটাল কতজন ক্যান্ডিডেট আছে দেখে নাও, টোটাল আছে 108 জন ক্যান্ডিডেট। লাস্ট ডেট 24 তারিখ লাস্ট আছে এর ইন্টারভিউ, ঠিক আছে। এবার দেখে নাও আর একটা যে PDF, সেটা হচ্ছে কিসের, এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2021। এখানে টোটাল ক্যান্ডিডেট কত আছে দেখে নাও, এখানে টোটাল ক্যান্ডিডেট 147, 4/3 পর্যন্ত ইন্টারভিউ চলবে, ঠিক আছে। এখানে 4/3 পর্যন্ত ইন্টারভিউ চলবে। যে জিনিসগুলো বলে, আমি পুরো PDF তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, যা দিই অ্যাজ ইউজুয়াল। 31/1/2022 এর আপডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে জিনিসগুলো বলেছে অবশ্যই কিন্তু তোমরা নিয়ে যাবে, এখানে বলে দিয়েছে, একবার পড়ে নিও, যেটা আগে শোনালাম, ঠিক আছে। দেখে নাও, লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ফর কম্পিউটার টেস্ট হবে, আর ইন্টারভিউ আর ভাইভা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারভিউ মার্ক কিন্তু তোমাদের যোগ হবে 02/2021। নেম অফ ক্যান্ডিডেট, ফাদার্স নেম, ডেট অফ ইন্টারভিউ, টাইম অফ ইন্টারভিউ, রোল নাম্বার, ওকে। দেখে নাও বন্ধুরা, একটু ফাস্ট যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, দেখে নাও, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কিসের রেজাল্ট বেরিয়েছে, ওয়্যারলেস অপারেটর ফ্রম রিটায়ার্ড ওয়্যারলেস পার্সোনাল থেকে এদের ইন্টারভিউ আছে। মেনি কনগ্রাচুলেশনস। গেট ডিটেলস অপশানে ক্লিক করার সাথে সাথেই নেক্সট PDF ওপেন হয়ে যাবে, এবং এই রকম PDFটা ডাউনলোড করা আছে, দেখে নেবে। দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস আর প্রভিশনালি সিলেক্টেড ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল ওয়্যারলেস অপারেটার্স ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্রম ওয়্যারলেস উইংস। বন্ধুরা, তোমাদের যে রেজাল্ট 2021 এর কনস্টেবল, সেটাও আসতে চলেছে, এবং তোমরা পরের স্টেজের প্রিপারেশন নাও। WBPO তাড়াতাড়ি কাজ করার
করার চেষ্টা করছে এবং খুবই তাড়াতাড়ি পরীক্ষাগুলো নিচ্ছে এবং আশা করা যায় আরও তাড়াতাড়ি হবে এবং পেন্ডিং জয়েনিংগুলো অবশ্যই দিয়ে দেবে। নেম অফ ক্যান্ডিডেট, ফাদার্স নেম, অ্যাড্রেস ফর কমিউনিকেশন সব দেওয়া আছে, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, প্রেজেন্ট, ডেট অফ বার্থ, ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ। 7/2 থেকে ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ স্টার্ট হবে, তোমরা ভালো করে দেখে নেবে। এবং তোমাদের ইন্টারভিউ আছে কী কী, লাস্ট প্যারাগ্রাফটা যদি আমরা চলে যাই দেখে নাও, লাস্ট প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট কী বলে দিয়েছে একবার ফলো করে নেবে। দ্য অ্যাবভ নোটেড সিলেক্টেড ক্যান্ডিডেট উইল রিপোর্ট টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন। এইখানে নোটে রিপোর্ট করতে হবে মানিক বন্দ্যোপাধ্যায় সরণি, টলিগঞ্জ, কলকাতা দিয়ে দিয়েছে, অন 7/2 10:30 ফর ইন্টারভিউ, অ্যালং উইথ অবশ্যই এই জিনিসগুলো নিয়ে যাবে। জেরক্স কপি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, টেস্টিমোনিয়ালস অফ হাইয়েস্ট এডুকেশন, অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবে, পেনশন পেমেন্ট অর্ডার, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত জিনিসগুলো, আর সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ডিপার্টমেন্ট প্রসিডিং। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা একটু ফাস্ট যাচ্ছি কারণ হিউজ আপডেট আছে। দেখে নাও স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, কি কেস আপডেট দেখে নাও, এখানেও কেস আপডেট চলে এসছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2019 রেজিস্টার দেখে নাও। দ্য কমিশন হ্যাজ রিসিভড আ লার্জ নাম্বার অফ রিপ্রেজেন্টেশন, অনেক রিপ্রেজেন্টেশন রিসিভ করেছে ফ্রম দ্য ক্যান্ডিডেট অফ সিজিএলই এক্সামিনেশন 2019 রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ ফাইনাল রেজাল্ট নিয়ে। ফাইনাল রেজাল্ট নিয়ে কী নোটিফিকেশান এসছে বা কোর্ট কেস রিগার্ডিং দ্য কোর্ট কেস হ্যাভ বিন ফাইল্ড বাই দ্য ক্যান্ডিডেট অফ সিজিএলই 2019। এই ওয়ে নাম্বার আছে, তোমরা এখান থেকে চেক করতে পারো কী কী আপডেট আসছে। ফাইল্ড বাই সুশীল গড় অ্যান্ড ওআরএস আদার্স ইন সিএটি প্রিন্সিপাল বেঞ্চ। ওকে, রিট পিটিশন দেখো এখানে করা আছে। দ্য অনারেবল হাইকোর্ট অফ দিল্লি ভাইড, এখানে পরিষ্কার লেখা আছে, হ্যাজ গিভেন দ্য ফলোয়িং ডিরেকশনস। ওকে, টায়ার 1 থেকে টায়ার 2 হ্যাভ অলরেডি বিন কন্ডাক্টেড, অলরেডি নেওয়া গেছে, ফাইনালের উপরে এটা কেস হয়েছে। তোমরা দেখে নেবে কী কী আপডেট আসছে, ওয়ে নাম্বারটা অবশ্যই ফলো করে। দেখে না বন্ধুরা, অনেকে ড্রিম জবের নোটিশ চলে এসছে, ইউপিএসসি সিএসি অর্থাৎ সিভিল সার্ভিস এক্সাম নোটিশ চলে এসছে, ভেরি ইম্পর্টেন্ট। 22/2/2022 হচ্ছে লাস্ট ডেট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা দেখতে পারবে, আমি তো সব কিছু দিয়ে দিই। অবশ্যই ছেড়ে দেবে যারা যারা এর প্রতীক্ষায় থাকো বা পরীক্ষা দাও। ক্যান্ডিডেট টু এনসিওর সব কিছু লেখা আছে, দেখে নাও, অনেক লম্বা পেজের, 155 পেজের পিডিএফ আছে। আমি দিয়ে দেবো তোমাদের পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে। হাউ টু অ্যাপ্লাই, এখানে পরিষ্কার লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, কী করতে হবে তোমরা একবার মন দিয়ে দেখে নেবে অ্যাটেন্টিভলি, ঠিক আছে। পেনাল্টি ফর রং অ্যান্সার, মোবাইল ফোনস ব্যান্ড, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল কী জিনিস থাকে এখানে দেখে নাও। এই রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাজ চেঞ্জেস মে হ্যাভ বিন ইনকর্পোরেটেড ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন রুলস। ওকে, কোন গ্রুপিংয়ে কী আছে দেখে নেবে। এবার মেন জিনিস একটু দেখে নেবে। নেম অফ সার্ভিস, ক্যাটাগরি ফর হুইচ আইডেন্টিফায়ার্স, ফাংশনাল ক্লাসিফিকেশান, ফিজিক্যাল রিকোয়ারমেন্ট। ওকে, এই হচ্ছে জিনিস, কারণ অনেক লম্বা পেজের পিডিএফটা আছে, কী জিনিস দেখতে হবে। সেন্টার অফ সিভিল সার্ভিস এক্সামিনেশনটা একবার দেখে নেবে, কোথায় সেন্টার আছে, সেন্টারের যে জিনিস আছে। সেন্টার অফ সিভিল সার্ভিস মেন্স এক্সামিনেশন, মেন্স আর প্রিলিমসের আলাদা আলাদা দেখে নেবে। প্ল্যান অফ এক্সামিনেশন কী আছে, এলিজিবিলিটি কন্ডিশন, এজ লিমিট ভেরি ইম্পর্ট্যান্ট, 21 ইয়ার্স অ্যাটেন্ড করতে হবে, আর মাস্ট নট হ্যাভ অ্যাটেন্ডেড দ্য 32 ইয়ার্স অ্যাজ অন 1 August 2022। এবার দেখে নাও, আপার এজ লিমিট প্রেসক্রাইবড অ্যাবভ অল উইল বি রিল্যাক্সেবল। ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকেই ছাড়ো এবং অনেকের জন্য পড়াশোনা করো, কিন্তু যারা সিরিয়াসলি করো অবশ্যই দেবে এবং অবশ্যই চাই তোমরা ফাইনাল স্টেজ পর্যন্ত যাও। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখে নেবে। নাম্বার অফ অ্যাটেম্পস, ক্যাটাগরি টু হুইচ ক্যান্ডিডেট বিলংস, এই জিনিস দেওয়া আছে, একটুখানি দেখবে। আর ফিটা দেখে নাও, ফি হচ্ছে ক্যান্ডিডেট মানে এক্সেপ্টিং ফিমেল SC ST পারসনস, আদারওয়াইজ পে করতে হবে 100 টাকা, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দিস ক্যাটাগরি 100 টাকা লাগবে তোমাদের, পরিষ্কার দেওয়া আছে। হাউ টু অ্যাপ্লাই অপশান দেওয়া আছে। দেখো বন্ধুরা, এখানে কি দিয়ে দিয়েছে, প্ল্যান অফ এক্সামিনেশন, কোন সেকশনে এক্সামিনেশন নেওয়া হবে। প্রিলিমস এক্সাম হবে, যেটা অবজেক্টিভ টাইপ আছে, ফর দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর সিভিল। তারপর মেন্স এক্সাম হবে, তারপর রিটেন অ্যান্ড ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট হবে ফর দ্য সিলেকশন, প্রিলি, মেন্স আর ইন্টারভিউ। ওকে, এই হচ্ছে ব্যাপার। ক্যান্ডিডেট ফর ভেরিয়াস সার্ভিসেস অ্যান্ড পোস্টের জন্য সিলেকশন হবে। এখানে দিয়ে দেওয়া আছে কত মার্কসের জন্য কী আছে, একটুখানি তোমরা দেখে নেবে। 400 মার্কস, ক্যারি আ ম্যাক্সিমাম 400 মার্কস ইন দ্য সাবজেক্ট সেট আউট ইন দ্য সাবসেকশন এ, ঠিক আছে। এখানে লেখা আছে। তোমাদের দেখো মেন এক্সামের স্ট্যাটাসও দিয়ে দিয়েছে, কোয়ালিফাইং পেপার্স, কী পেপার্স আছে এবং কত মার্কস আছে, ঠিক আছে। টোটাল কাউন্টিংটা দেখে নেবে। গ্র্যান্ড টোটাল 2025 মার্কস, পার্সোনালিটি টেস্ট 270 মার্কসের, ঠিক আছে। অপশনাল সাবজেক্ট পেপার 2 এ কত নম্বর আছে, সাব টোটাল রিটেন টেস্টে 70 কত নম্বর আছে, তোমরা একটুখানি ক্যালকুলেশনটা দেখে নেবে। ওকে, এর সাথে দেখো আর একটা নোটিফিকেশানও চলে এসছে। আর একটা নোটিফিকেশান, এটা কি আছে, IFS অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। আমি পুরোপুরি PDF দিয়ে দেবো। এটারও কিন্তু তোমাদের লাস্ট ডেট আছে 22/2/2022। এর মধ্যে ছেড়ে দেবে, কারণ লম্বা পেজের PDF আছে 53 পাতার, বলা সম্ভব হবে না, টাইমটা শর্ট আছে, তোমরা একটু দেখে নিও।
এবং দেখো তোমরা জানো অনেক দিন ধরে পিএসসির কোনো ভ্যাকেন্সি নেই, রিক্রুটমেন্ট পেন্ডিং হয়ে আছে এবং সেই জন্য আন্দোলন ছিল, বিক্ষোভ ছিল চাকরি প্রার্থীদের। কী লেখা আছে দেখো, ফের একবার চাকরি প্রার্থীদের বিক্ষোভে রোষের মুখে রাজ্য সরকার। এবার মুদিয়ালিতে পিএসসি অফিসের হেডকোয়ার্টার অর্থাৎ অফিসের সামনে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ শূন্য পদ থাকলেও নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে না, যেন মনে হচ্ছে শীত ঘুমে ডুবে আছে। পিএসসিকে ঠেলে তোলাও যাচ্ছে না, কোনো রেজাল্ট নেই, সেরকম রিক্রুটমেন্ট হচ্ছে না, পেন্ডিং জিনিসগুলো সব ফেলে রেখে দিয়েছে। কি করা হচ্ছে, আগের পরীক্ষাও ফল প্রকাশ করা হয়নি, এরপর কবে পিএসসির পরীক্ষা হবে তা নিয়েও কোনো নির্ঘণ্ট প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এই সবের অভিযোগে সুরাহার দাবিতে আজ বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। যা তোমরা জানো আইসিডিএস এর রেজাল্ট বেরোচ্ছে না, অনেক দিন হয়ে গেল, ডব্লিউবিসিএস এর কোনো নোটিফিকেশান নেই, মিসলেনিয়াস এর সাথে সাথে যে আদার্স ফুড বা ফায়ার কোনো নোটিফিকেশান নেই, অনেক কিছু আসার কথা, কেপিএসকে সেই সমস্ত জিনিসগুলো তো কিছুই আসছে না। এবং আমরা আশা করব কোনো অফিসিয়াল আপডেট আসুক এবং বিরাট বড় মাপের লার্জ স্কেলে কিছু হোক, কারণ কন্টিনিউ ক্যান্ডিডেটদের বয়স বেড়ে যাচ্ছে, এর সাথে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা আশা করছি খুব পজিটিভ আপডেট আসুক এবং যা আপডেট পাবে সিএসপি দিয়ে দেবে। তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে এবং অবশ্যই ভিডিও দেখো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড।